আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পৃথিবীতে শুধু মানুষই কি আল্লাহর ইবাদত করে, নাকি এমন কোনো সৃষ্টি আছে যারা কথা বলে না, শব্দ করে না, কিন্তু তবুও তাদের অস্তিত্ব দিয়ে সৃষ্টিকর্তার সামনে নত হয়ে থাকে? আমরা প্রতিদিন গাছ দেখি, পাতা দেখি, বন দেখি, কিন্তু কখনো কি ভেবেছি এই নীরব সবুজ সৃষ্টিগুলো আসলে কতটা জীবন্ত, কতটা সচেতন, কতটা নিয়ম মেনে চলা এক বিস্ময়কর ব্যবস্থা? আধুনিক বিজ্ঞান আজ বলছে গাছ নীরব নয়, গাছ অনুভূতিহীন নয়, গাছ শুধু দাঁড়িয়ে থাকা কাঠ নয়। তারা যোগাযোগ করে, তারা সতর্ক করে, তারা সিদ্ধান্ত নেয়, তারা প্রতিক্রিয়া দেয়, তারা একে অপরকে সাহায্য করে, এমনকি তারা পরিবেশ বুঝে নিজেদের আচরণ পরিবর্তন করে। আর আশ্চর্যের বিষয়, কুরআন 1400 বছর আগে বলেছিল, আকাশের নক্ষত্র ও পৃথিবীর বৃক্ষ আল্লাহর সিজদা করে। এই বক্তব্য শুধু আধ্যাত্মিক নয়, এটি এমন এক বাস্তবতার ইঙ্গিত যা আধুনিক উদ্ভিদ বিজ্ঞান ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। দীর্ঘদিন বিজ্ঞানীরা মনে করতেন গাছের কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, তারা শুধু রাসায়নিকভাবে বেঁচে থাকে। কিন্তু গবেষণায় দেখা গেল, একটি গাছ যখন পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়, তখন সে বাতাসে রাসায়নিক সংকেত ছেড়ে দেয়, পাশের গাছগুলো সেই সংকেত বুঝে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা চালু করে দেয়। অর্থাৎ একটি গাছ অন্য গাছকে সতর্ক করছে, শব্দ নয় কিন্তু সংকেত দিয়ে। এটা কি যোগাযোগ নয়? বিজ্ঞান এটাকে বলে প্ল্যান্ট কমিউনিকেশন। আর এখানেই প্রশ্ন তৈরি হয়, যদি গাছ যোগাযোগ করতে পারে, পরিবেশ বুঝতে পারে, প্রতিক্রিয়া দিতে পারে, তাহলে কি তারা সম্পূর্ণ নিস্তব্ধ, নাকি তারা আল্লাহর নির্ধারিত নিয়মে পরিচালিত এক জীবন্ত ব্যবস্থা? কুরআন বলছে তারা সিজদা করে। কিন্তু এই সিজদা মানুষের মতো নয়, এটি অস্তিত্বের সিজদা, নিয়মের সিজদা, আনুগত্যের সিজদা। আপনি সূর্যমুখী ফুল দেখলে লক্ষ্য করবেন, সূর্যের সাথে সাথে তার মাথা ঘোরে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দিকে নত হয়ে থাকে। বিজ্ঞান এটাকে বলে ফটোট্রপিজম, আলো অনুসরণ করে বৃদ্ধি পাওয়া। কিন্তু ধর্মীয় দৃষ্টিতে এটি হতে পারে সৃষ্টিকর্তার নির্ধারিত নিয়মে নত হওয়া। কারণ তারা নিজের ইচ্ছায় নয়, নির্ধারিত নিয়মে চলছে। আর ইসলাম বলছে, যে আল্লাহর নিয়ম মেনে চলে সে সিজদা করছে। পৃথিবীর প্রতিটি গাছ একটি নির্দিষ্ট শৃঙ্খলায় কাজ করছে। তারা পানি টেনে নেয় মাটি থেকে, আলো গ্রহণ করে সূর্য থেকে, অক্সিজেন ছেড়ে দেয় পৃথিবীতে। এটা শুধু বায়োলজিক্যাল প্রসেস নয়, এটি একটি নিয়ন্ত্রিত ব্যবস্থা, একটি নিখুঁত সামঞ্জস্য, একটি আনুগত্য। আর এই আনুগত্যই সিজদা। কিন্তু বিষয়টি এখানেই শেষ নয়। আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে, গাছের নিচে রয়েছে বিশাল এক যোগাযোগ নেটওয়ার্ক। মাটির নিচে ছত্রাকের সুতা দিয়ে গাছ একে অপরের সাথে যুক্ত থাকে। একটি গাছ দুর্বল হলে অন্য গাছ তাকে পুষ্টি পাঠায়। একটি মা গাছ তার চারা গাছকে খাদ্য দেয়। বড় গাছ ছোট গাছকে বাঁচিয়ে রাখে। এটাকে বিজ্ঞানীরা বলেন আন্ডারগ্রাউন্ড প্ল্যান্ট নেটওয়ার্ক। অর্থাৎ বন শুধু গাছের সমষ্টি নয়, এটি একটি সমাজ। তারা একে অপরকে সাহায্য করে, তারা একে অপরকে বাঁচিয়ে রাখে। এটা কি কেবল কাকতালীয়, নাকি একটি পরিকল্পিত ব্যবস্থা? কুরআন বারবার বলছে, আল্লাহর সৃষ্টি সবই তার নিয়মে চলছে। গাছও সেই নিয়মের বাইরে নয়। আপনি যদি লক্ষ্য করেন, একটি বীজ মাটিতে পড়ে অন্ধকারে, কোনো নির্দেশনা ছাড়া। তবুও সে জানে শিকড় নিচে যাবে, ডাল ওপরে উঠবে। কে তাকে শেখালো? মাধ্যাকর্ষণ বুঝে সে শিকড় নিচে নামায়, আলো বুঝে সে উপরে ওঠে। এটা কি সচেতনতা নয়? বিজ্ঞান এটাকে বলে গ্র্যাভিট্রপিজম এবং ফটোট্রপিজম। কিন্তু কুরআনের ভাষায়, প্রতিটি সৃষ্টি তার রবকে চিনে এবং তার নির্ধারিত পথে চলে। একটি গাছ কখন পানি কম তা বুঝতে পারে। পানি না পেলে সে পাতার ছিদ্র বন্ধ করে দেয়, পানি পেলে আবার খুলে দেয়। অর্থাৎ সে পরিবেশ বুঝছে, সিদ্ধান্ত নিচ্ছে। একটি গাছ যখন কাটা হয়, তখন পাশের গাছগুলো প্রতিক্রিয়া দেখায়। তারা প্রতিরক্ষা রাসায়নিক তৈরি করে। এটা শুধু প্রতিক্রিয়া নয়, এটি একটি সতর্কতা ব্যবস্থা। এমনকি কিছু গবেষণায় দেখা গেছে গাছ স্পর্শে প্রতিক্রিয়া দেয়। আপনি লজ্জাবতী গাছ ছুঁলে পাতা বন্ধ হয়ে যায়, কয়েক মিনিট পরে আবার খুলে যায়। কে তাকে বলল বন্ধ হতে? কে তাকে বলল আবার খুলতে? এটা কি শুধু যান্ত্রিক, নাকি একটি প্রোগ্রামড আচরণ? কুরআন বলছে, সব সৃষ্টি আল্লাহর প্রশংসা করে, যদিও মানুষ তা বুঝতে পারে না। হয়তো এই প্রতিক্রিয়াগুলোই তাদের প্রশংসা, তাদের আনুগত্য। এই পৃথিবীর প্রতিটি গাছ আলো পেলে মাথা তোলে, অন্ধকারে থেমে যায়। ঋতু বদলালে পাতা ঝরে, আবার নতুন পাতা জন্মায়। এই নিয়ম কখনো ভাঙে না। শত বছর, হাজার বছর ধরে একই নিয়ম।
এটা কি অটোমেটিক নাকি নিয়ন্ত্রিত? ইসলাম বলছে সবকিছু নির্ধারিত নিয়মে চলছে, আর সেই নিয়ম মেনে চলাই সিজদা। আপনি যদি একটি বন কল্পনা করেন, হাজার গাছ দাঁড়িয়ে আছে, বাতাসে দুলছে, সবাই একসাথে নত হচ্ছে, আবার দাঁড়াচ্ছে। এই দৃশ্য যেন একটি বিশাল জামাত। কেউ শব্দ করছে না, কিন্তু সবাই নত হচ্ছে। প্রকৃতি নিজেই যেন ইবাদতে মগ্ন। মানুষ ভুলে যায়, কিন্তু গাছ ভুলে না। মানুষ অহংকার করে, কিন্তু গাছ নত থাকে। মানুষ নিয়ম ভাঙে, কিন্তু গাছ নিয়ম মানে। এটাই পার্থক্য, এটাই শিক্ষা। এই নীরব সৃষ্টিগুলো আমাদের শেখায়, সিজদা মানে শুধু কপাল মাটিতে রাখা নয়, সিজদা মানে নিয়ম মানা, সিজদা মানে আনুগত্য, সিজদা মানে নিজের অস্তিত্ব দিয়ে সৃষ্টিকর্তাকে স্বীকার করা। আর গাছ সেটাই করছে প্রতিদিন। সকাল থেকে রাত, জন্ম থেকে মৃত্যু, কোনো বিরতি ছাড়া, কোনো অহংকার ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া। তারা নত হয়ে আছে, তারা সিজদায় আছে। আর মানুষ ভুলে যায়, মানুষ দূরে সরে যায়। কিন্তু যখন মানুষ এই প্রকৃতির দিকে তাকায়, তখন বুঝতে পারে সে একা নয়। পুরো পৃথিবী ইবাদতে মগ্ন। আকাশ, মাটি, বাতাস, গাছ সবই আনুগত্যে, সবই সিজদায়। আর হয়তো এই কারণেই কুরআন বলেছে, বৃক্ষ আল্লাহর সিজদা করে। এটা কেবল রূপক নয়, এটি বাস্তবতা, অস্তিত্বের বাস্তবতা, নিয়মের বাস্তবতা, আনুগত্যের বাস্তবতা। আর এই নীরব সিজদা চলতেই থাকবে। যতদিন এই পৃথিবীতে একটি গাছও বেঁচে থাকবে, ততদিন এই পৃথিবী ইবাদতে থাকবে। ততদিন সৃষ্টি নত হয়ে থাকবে। ততদিন প্রমাণ থাকবে সব সৃষ্টি তার রবকে চেনে, আর সব সৃষ্টি তার নিয়মে সিজদা করে। আর যদি এই ভিডিওটি আপনার চিন্তাকে বদলে দেয়, যদি এই নীরব গাছগুলোর সিজদা আপনাকে আপনার সৃষ্টিকর্তার কথা মনে করিয়ে দেয়, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, কমেন্টে লিখুন আপনার অনুভূতি। এবং এমন আরও চিন্তা জাগানিয়া ইসলামিক ও বৈজ্ঞানিক কন্টেন্ট পেতে ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটি সাবস্ক্রাইব হয়তো আরও হাজার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে সাহায্য করবে। আমি রাজু আহমেদ, আপনি দেখছেন ইসলামিক গজল অ্যান্ড রিসার্চ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা আবিষ্কার করব সৃষ্টির আরেকটি বিস্ময়, যা আমাদের আরও কাছে নিয়ে যাবে আল্লাহর দিকে। ততক্ষণ পর্যন্ত ভাবুন, দেখুন আর মনে রাখুন, এই পৃথিবীতে শুধু মানুষ নয়, পুরো সৃষ্টি নত হয়ে আছে তার রবের সামনে।